হাই বন্ধুরা, আজকে আমি বাড়িতে চিকেন ক্রিস্পি বানাচ্ছি। তো এটা আগে দোকান থেকে নিয়ে এসছে সবে। এবারে বললেন্স চিকেন, এই চিকেনটাকে সরু সরু করে যেরকম ম্যাগি হয়, চাউমিন হয়, ওরকম সরু সরু করে কাটবো। আর এই চিকেনের মধ্যে দেখুন কীরকম করে কাটি আমি তাহলে কাটছি, আপনি দেখবেন, ঠিক আছে? তো বন্ধুরা এরকম করে কাটছি, এরকম সরু সরু করে চিকেনগুলো কাটতে হবে। সবে কেটেছি, দেখো বন্ধুরা, কেটে ধুয়ে নিয়ে চলে দেখুন লম্বা লম্বা কীরকমভাবে কেটেছি। আপনি এর থেকে বড়ও করতে পারেন, আমি এরকমভাবে কেটেছি। দেখো লম্বা লম্বা। এর মধ্যে কী কী উপকরণ লাগে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 1 চামচ আদা রসুন বাটা দেবেন, গোলমরিচের গুঁড়ো দেবেন স্বাদ মতন, আপনারা কীরকম ঝাল খান সেই হিসাবে গোলমরিচের গুঁড়ো দেবেন, স্বাদ মতন নুন দেবেন। আর দেবেন, আপনার যদি ইচ্ছা হয় গন্ধরাজ লেবু দিতে পারেন ঘষে, আর শুধু চামড়াটা দেবে ওপরে, ঠিক আছে? সাদা অংশটা দেবেন না, সাদা অংশটা যদি দেন তাহলে তেতো হয়ে যেতে পারে, কালো না, তেতো হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, সেই গন্ধরাজ লেবুটা আপনাদের দেখালাম, এইটা ঘষে দিয়েছি। এরকম করে সাদা অংশটা দেবেন না, তেতো হয়ে যেতে পারে। আমি ঘষা মেশিন দিয়ে ঘষে দিয়েছি। আর কী কী উপকরণ লাগে আমি বলছি আপনাকে, আপনারা দেখুন। আর বন্ধুরা, ওই ক্রিস্পি চিকেনে দেওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা নিচ্ছি। সেই আমাদের বাড়িতে 2টো কাঁচা লঙ্কা থেতো করে দেবো। আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা আছে, ওই জন্য আমরা কাঁচা লঙ্কাটা থেতো করে 2টোই দেবো, বেশি ঝাল না যেন হয়। থেতো করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এতে। আর 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 দেবো যে লেবুটা, গন্ধরাজ যে লেবুটা দিয়েছিলাম ঘষে, তারই ওই হাফ অংশ যে রসটা, সেই রসটা এতে ঘষে দিয়ে দেবো। দেখো আমি ঘষে দিচ্ছি। বন্ধুরা, ওই লেবুর রসটা দেওয়ার পরে একটু ভালো করে ম্যারিনেট করে আপনি 1 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবেন। ভালো করে ম্যারিনেট করবে, 1 ঘন্টা মতন রাখবেন, ঠিক আছে? আমি তাহলে 1 ঘন্টা রেখে দিই, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, বন্ধুরা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতন। যদি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি 1 ঘন্টা পরে আসছি আবার। বন্ধুরা আবার 1 ঘন্টা পরে চলে এসেছি। দেখুন ম্যারিনেট করা চিকেনগুলো কেমন হয়েছে আছে। এর মধ্যে আর দুটো উপকরণ দিতে হবে, আমি দেখাচ্ছি আর 2টো উপকরণ কী কী। দেখো বন্ধুরা, 1 চামচ চালের গুঁড়ি দিলাম। আর বন্ধুরা 2 চামচ ময়দা দিলাম। এই 1 চামচ আর 1 চামচ দিচ্ছি। এবার 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মেখে নিতে হবে এটাকে। দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিলাম। এবার এটা মাখার পরে ডুবো তেলে লম্বা লম্বা করে ছাড়তে হবে। দেখো চলো। হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু ডিম কিছু দেবেন না, তাহলে কঞ্চি ভাবটা আসবে না। তাহলে এবারে চলো ভাজবো চলো। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি কড়াতে, আর এটা ভাজার জন্য তেলটা একটু বেশি দরকার পড়বে, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে একটা করে ছাড়বো, তোমরা দেখো তাহলে। দেখো বন্ধুরা, আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এটা গরম তেলে ছাড়তে হবে। তারপরে যখন সব ছাড়া হয়ে যাবে তখন মিডিয়াম আছে একটুখানি নাড়াচাড়া করতে হবে। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা হলো। দেখুন বন্ধুরা, হালকা হালকা হয়েছে ব্রাউন। আর একটু ব্রাউন করলে ভালো হয়, তারপর ব্রাউনই করতে হবে। দেখুন বন্ধুরা, এটা এবারে বাদামি বাদামি হয়ে গেছে, আপনারা তুলে নিতে পারেন। এরকমভাবেই ভাজবেন, একটা আস্তে আঁচ করে, তাহলে ক্রাঞ্চি হবে। দেখো বন্ধুরা, হয়ে গেল। এটা নতুন একটা নাম দিয়েছি, এর নাম দিয়েছি ক্রাঞ্চি, এর নাম দিয়েছি গন্ধরাজ কুরকুরে ক্রাঞ্চি চিকেন, ঠিক আছে বন্ধুরা? এতে মিওনি দিয়েছি, টমেটো সস দিয়েছি। তোমরা এটা আরও কিছু সস দিয়ে খেতে পারো। দেখো আমার ছেলে এবার কি বলে, রিভিউটা কি দেয়। হাই বন্ধুরা, এখন খাচ্ছি, ভালো হচ্ছে।